হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজ হলো পঞ্চমী, তো তোমাদের সকলকে জানাই শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে পড়েছি বাড়ি থেকে, তাই জন্য ব্লগটা শুরু করলাম। তো চলো, পঞ্চমীর রাতে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছি আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি। ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কতগুলো ঠাকুর দেখছি পঞ্চমীর রাত্রিতে। এটা হলো মালঞ্চপল্লী সার্বজনীন দুর্গা প্রতিমা, তো তোমাদেরকে সেটা দেখালাম। আর তারপরে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি রবীন্দ্র ভবনে। তো এইটা প্রত্যেক বছরই খুব সুন্দর করে। তো চলো ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিই। আর তার সাথে সাথে আমারও দেখা হয়ে যাবে। আর আমার ফ্যামিলির তো সবাই এসেছে, তোমাদেরকে একে একে দেখাচ্ছি সবাইকে। তো দেখতে থাকো বন্ধুরা। আজকে আমরা বাইকে করে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো আগামীকাল থেকে তো বাইকে ওঠা যাবে না, কারণ বিধিনিষেধ থাকবে। সেই জন্য আজকে রাতটা আমরা বাইকে ভালো করে ঘুরে নিচ্ছি বন্ধুরা, দূরের ঠাকুরগুলো দেখে নিচ্ছি। এই মণ্ডপে ধান গাছ দিয়েই বিশেষ করে সাজানো হয়েছে থিমটা। আর দেখতে পাচ্ছ ধানেরই কারুকার্য। তো ধান এখানে মেইনলি ব্যবহার করা হয়েছে বন্ধুরা। একজন চাষি কি করে শুরু থেকে শেষ পর্যন্ত ধান ফসল ফলায়, সেটাই এখানে দেখানো হয়েছে। ধান চাষ করতে কতটা পরিশ্রম লাগে আর কি করে একটা ফসল ফলানো যায়, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। লাস্টের এই দৃশ্যটা আমার একদমই ভালো লাগেনি বন্ধুরা। এটা না করলেই পারতো। একজন চাষি শেষে আত্মহত্যা করছে, এই জিনিসটা মোটেও দেখানো উচিত হয়নি। আর সেখানে আগুন জ্বালিয়ে মাটির উনুনে যে নবান্ন করা হয়, সে সমস্তও দেখানো হয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম আবারও বাইকে করে পরবর্তী গন্তব্যস্থলে। তো এবার আমরা চলেছি কৃষ্ণকালীতলা ঠাকুর দর্শন করতে। ছোট সোনা ওর বাবার হাত ধরে দেখো গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। আর আমরা চলে এসেছি মণ্ডপের বাইরে। তো মণ্ডপের বাইরে থেকে দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো চলো মণ্ডপের ভেতরে ঢোকা যাক। তো অনেকটাই লাইন পড়ে গেছে বন্ধুরা। তো অবশেষে আমরা লাইনে কাছাকাছি এসে এই যে ভেতরে প্রবেশ করলাম। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই। এখানে বাঁশ দিয়ে কি সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখো বন্ধুরা, প্রত্যেকটাতেই লাইট জ্বলছে। এখানে মা দুর্গার মূর্তিটা অসাধারণ হয়েছে, তার সাথে যে আশেপাশে সমস্ত মূর্তিগুলোই খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর এখানে আমি একটা রিলস ভিডিও করছিলাম, সেটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। মণ্ডপ থেকে বেরিয়ে আবারও বাইকে করে চলেছি পরবর্তী জায়গায় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ টোটোতে কতটা ভিড়। তো যেহেতু আজকে টোটো বাইক এই সমস্ত অ্যালাউ আছে, সেই জন্য রাস্তায় টোটোতে করে সবাই ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছে। ওই জন্য রাস্তাতে প্রচুর ভিড় বন্ধুরা, জ্যাম লেগে গেছে। আর এইবার চলে এসেছি আবারও ঘুরে মালঞ্চপল্লী বাঘাযতীন ক্লাবে। তো দেখো বন্ধুরা, চলো বাইরে থেকে খুব সুন্দর লাগছে আর মাঠটা তো পুরোটাই অসাধারণ লাগছে বন্ধুরা। তো চলো ভেতরে যাওয়া যাক।
এখানে অভয়াকাণ্ড সম্বন্ধে কিছু বিজ্ঞপ্তি তুলে ধরা হয়েছে। এবার যাচ্ছি 2 নম্বর গভর্নর কলোনি বুড়ো শিব মন্দিরে। তো চলো যাওয়া যাক। এই মণ্ডপে দেখো বন্ধুরা, বাইরে সেলফি তোলার জন্য, তারপরে ফটো তোলার জন্য এইখানে দেখো ব্যবস্থা করা হয়েছে গাড়ির, মানে কলকাতার গাড়ি, হলুদ গাড়িগুলো আর হলুদ অটো। এটা তো মেনলি কলকাতাতেই পাওয়া যায়, তো সেইটাই। তো চলো এবার ভেতরে যাই। এখানে এই পদ্ম ফুলগুলো বেশ সুন্দর লাগছে, পাপড়ি মেলে কি সুন্দর ফুটছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই মণ্ডপে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি বন্ধুরা, আর যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে সবাই ঠাকুর দর্শন করছি। বেশ অনেকটা সময় ধরে ঠাকুর দেখলাম বন্ধুরা। আর এই যে মণ্ডপের উপরে কি সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে, সে সমস্তই তুলে ধরলাম তোমাদের সামনে। আর এই তো এখানে ছোট্ট সোনা ওর মামার কোলে ঠাকুর দেখছে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ছোট সোনার লুকটা এরকম হয়েছে, আর আমি এখানে আবারও একটা রিলস বানাচ্ছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। হলুদ ট্যাক্সির পাশে দাঁড়িয়ে আমরা অনেক সেলফি তুলেছি, তারপরে ফটো তুলেছি বন্ধুরা। এবার চলে এলাম গৌরোডের বিখ্যাত এই যে উদয়ন ক্লাব। তো সেখানে উদয়ন ক্লাবে চলে এসেছি, আর অনেকটা দূর থেকেই তো এই মণ্ডপটা দেখা যায়। তো ভেতরে দেখো প্রত্যেক বছর মা দুর্গাকে এরকমটাই সাজিয়ে তোলা হয়। তো এইটা না আমাদের ছোটবেলার কথা মনে করে দেয়। আমরা যখন ছোট ছিলাম তখন তো এত দামি দামি এত কারুকার্য করা হতো না, এত থিমেরও বাহার থাকতো না। মোটামুটি একটা প্যান্ডেল করা হতো, তারপরে মা দুর্গার মূর্তিটা এইরকম ধরনেরই হতো। তো এইটা না প্রত্যেক বছর সেম একই রাখে, সেই জন্য খুব ভালো লাগে। এবার চলে এলাম সিংহতলার ঠাকুর দর্শন করতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকেই বাইরে থেকেই দেখে নিচ্ছে আর চলে যাচ্ছে, ভেতরে আর ঢুকছে না, যেহেতু রাস্তা থেকেই দেখা যাচ্ছে, রাস্তার উপরে এই প্যান্ডেলটা হয়েছে, তো সেই জন্য অনেকেই ঢুকছে না। তো আমরা ঢুকলাম, আর আমাদের দেখা দেখি অনেক লোক ভিড় করে ঢুকলো বন্ধুরা। আর মণ্ডপের ভেতরে ঢুকে বেশ ভালোই লাগলো, সবাই খুব সুন্দর উপভোগ করলাম। আর এইটা তো বন্ধুরা অসাধারণ লেগেছে, পুরো সবুজায়নে ভর্তি, মানে পুরো সবুজ গাছপালাতেই ভর্তি বন্ধুরা। তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে, এক জায়গাও ফাঁকা নেই যে গাছ নেই, প্রত্যেকটা জায়গাতে গাছে ভর্তি। খুব সুন্দর লাগছে, পজিটিভ একটা এনার্জি পাওয়া যাচ্ছে এই জায়গাটায় এলে। তো এটা খুব সুন্দর, অনেকে এই গলিটায় ঢুকে না, মানে আসে না, তো আমরা এসেছি আর এসে দেখতে পেলাম খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা আছে, কারণ মানুষ তো এখানে বেশিরভাগই আসছে না, মানে বড় বড় জায়গায় যাচ্ছে, তবে এই জায়গাগুলোতে খুব কম লোকজন আসছে, সেই জন্যই এতটা ফাঁকা। তবে যারা আসছে না তারা খুব মিস করছে এই জায়গাটা। আমরা তো খুব সুন্দরভাবে এইখানে সময় কাটালাম। আর মা দুর্গাটাকেও তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর করেছে। মা দুর্গার প্রতিমাটাও সবুজেই ঘেরা, গাছের পাতার মতো করেই তৈরি করেছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা মা দুর্গার মূর্তিটা। আর তার সাথে তো অন্যান্য ঠাকুরগুলোকেও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আমার তো অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না বন্ধুরা। এবার আমরা পরবর্তী ঠাকুর দর্শন করতে চলেছি। তো এটা হলো নেতাজি ক্লাবের ঠাকুর বন্ধুরা, তো তোমরাও দেখে নাও আমাদের সাথে সাথে।
এখন এবার অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 2:30 মতো বাজে, তো সেই জন্য আর দেরি করব না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আর বাইক থেকে নামতেও চাইছে না কেউ, তাই জন্য রাস্তাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইক থেকে আমরা ঠাকুর দর্শন করে নিচ্ছি। ছোটোখাটো সব প্যান্ডেলগুলোতে আর নামছি না। সামনে আমার ভাইয়ের বাইকে আমার বাবা মা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই তো এইখানে চলে এলাম, এটা হলো অনেক সংঘ। আর এই অনেক সংঘ ক্লাব প্রত্যেক বছরই অ্যাওয়ার্ড পায় বন্ধুরা, সেরার উপাধি পায়। তো তোমরা বাইরে থেকে দেখে আশা করি বুঝতে পারছো কতটা সুন্দর কারুকার্য করা হয়েছে। তো প্রত্যেক বছর এইখানে এরকমটাই অনেক বড় মাঠ, তাই জন্য খুব সুন্দরভাবেই প্যান্ডেল করে পুজো হয়। আর তারপরে দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছি, মানে ভেতরে প্রবেশ করলাম। আর মা দুর্গার মূর্তিটাও অসাধারণ হয়েছে। আর অনেকটা রাত্রি হয়েছে আমাদের, সেই কারণের জন্য খিদেও পেয়েছে। তো আমরা বাড়ি থেকে খাবার খেয়ে বেরিয়েছিলাম। তো এখন দেখো বন্ধুরা, পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। আর এগরোল তৈরি হচ্ছে, এগরোলও খাওয়া হবে। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 3:30 মতো বাজে, তো সেই জন্য আমরা এখানে এখন খাওয়া দাওয়া করব। তারপরে আরও সামনে যদি কোনো ঠাকুর দর্শন করতে পারি, তো ঠাকুর দর্শন করে নিয়ে বাড়ি যাব। তো এখন দেখতে পাচ্ছ সবার খিদে পেয়েছে বলে খাবার খাচ্ছে, তবে চোখে ঘুমও পেয়েছে। তো এই তো যাবার পথে আর বাইক থেকে নামলাম না, এখানে ঠাকুর দর্শন করে নিলাম। আর তারপরে আবার চলেছি বাড়ির পথে। তো চলো বন্ধুরা, আজকে যেতে যেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।